আসসালামু আলাইকুম দর্শক। আমরা সাধারণতভাবে কিন্তু এটাকে বলে 3-5, সহজ বাংলা ভাষায় বলি। এটা মামা হলো 3-5, 1-5, 2-5, 3-5। আসিম ভাই, 1-5, 2-5, 3-5। যদি বার্মিজ না বলতে পারি, চটি না বলতে পারি, বিভিন্ন ভাষা ইউজ করে, সহজ ভাষা 3-5। এখন 3-5 এর নাইফটা আছে, আর কোনো মালের নাইফ নাই, তাহলে ডিজাইন কিভাবে করবেন? করার কোনো পদ্ধতি আছে? নাই। না জানলে তো বুঝার কোনো কায়দা নাই, আর করতে পারো না। জুম করে দেখাও, এই সাইড আইসো। এখন যদি বুদ্ধি যদি একটু মাত্রা মেজা গেলাম যে আমারটা তো 3-5 এর নাইফ আছে, প্যাকেজ কিনে আনছি, ধরা তো খাই লাইছি। এখন তলাটার মধ্যে তোর 5 নাই, উপরেরটার মধ্যে ফাইবারেরটার মধ্যে 5 আছে, তলার মধ্যে তোর 5 নাই। তলার মধ্যে 5 আছে বাবা, তো তলারটা দিয়া আপনি এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এটার মধ্যে কিন্তু 5 নাই, আছে 5 ভাই? 5 আছে? তো এটার মধ্যে 5 নাই। এখন মেজারমেন্ট করবেন, এই যে ফর্মাটা নেবেন, এই ফর্মাটা লইয়া এই যে আপনি মেজারমেন্ট করবেন যদি কোনো ডিজাইন করতে চান। তো এইভাবে এই যে ফর্মাটা ধরলেন, ধরার পরে এই যে জুম করে দেখাইও, এই যে আমি এইভাবে নিব, এটা হলো মাল হলো 43। ঠিক আছে ভাই? তো আমি 43 একটা নিব, আমি 41 ফর্মা 41 নিব। এই যে মেজারমেন্ট কিভাবে ধরা লাগে মামা একটু দেখো, এই যে এটা হলো মেজারমেন্ট। এটার একটা মাপ রাখতে হবে, 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি। এই মেজারমেন্টটা ধরে ওই যে 5, এই যে 5 আছে, 5 আছে, জুম করে দেখাও, 5 আছে, এসিমে 5 আছে। হ্যাঁ, এটা হলো এই 5 এর মেজারমেন্ট, 2 পিতা বার্মিসের মেজারমেন্ট। এখন এটা গেল। এখন যদি আমি ওই যে পিছনে যদি ফিটিং করতে যাই, এখন এটা তো আমি মেজারমেন্ট তুললাম দাগ দেওয়ার জন্য। এখন পিছনেরটা এই যে দেখো, আমার মেজারমেন্ট ঠিক আছে, জুম করে দেখাও, ঠিক আছে পিছনের মেজারমেন্টটা? হ্যাঁ, এখন পিছনের মেজারমেন্টটা আমি সব ঠিকঠাক করে এই যে আমি দাগ দিব। এভাবে ডিজাইন যদি করতাম যাই, হাতে নাতে যে কিভাবে কাজগুলা শেখা লাগে, বুঝছে মেজারমেন্ট? হ্যাঁ, এখন এই ডিজাইনটা তৈরি করবা, এই ডিজাইনটা তৈরি করবা। তাইলে এই ডিজাইনটা তৈরি করতে হলে আমার মেশিনের নাইফ নাই, কোনো কিছু নাই, এটা হলো হাতের কাজ বলে, এটাকে বলে হাতের কাজ। এখন আমি সরাসরি এটা তৈরি করব, তৈরি করে দেখাবো যে ডিজাইনটা। সবাই একটু ভিডিওটা খেয়াল করে দেখবেন যে নাইফ ছাড়াও জুতা বানানো সম্ভব যদি আপনি বুঝেন। এরপর ডিজাইনটা কমপ্লিট করার পরে আপনি দরকার লাগলেন নাইফটা বানায় আনলেন। যেহেতু আপনার মার্কেটে মাল চলতেছে, এখন তো নাইফের প্রয়োজন। এই যে একটা পাঞ্চ, এই পাঞ্চটা খুব গুরুত্বপূর্ণ। আমার খেয়াল করছো ভাই? খেয়াল করছেন? এই পাঞ্চটা, এই যে একটা আন্তাজের উপরে একটা মেজারমেন্ট রাখবো। খুব খেয়াল করে দেন। হ্যাঁ, যদি ডিজাইন করতাম যায় আর কি, সেক্ষেত্রে হাজার হাজার ডিজাইন এভাবে তৈরি করতে পারবেন। আর এই কাজটা সব সময় আপনার দাম আছে। মেশিনে জুতা তো সবাই বানায় তারা, ঠিক না বাবা? এই যে আমি এটা নিলাম, আমি আপারটারা গেতে নিলাম, এই যে সামনের পাঞ্জাটারও গেতে নিব। যদি ইচ্ছে করেন তো এটার মধ্যে কিন্তু 4-5টা ডিজাইন নেব একটার ভিত্তি। এখানে শুধু স্ক্রিনটা মেরে নেবেন, হইছে ডিজাইন? এটার তো কোনো নাইট নাই, এসিম ভাই হইছে? এখন আপনার কাছে কেমন লাগলো একটু দর্শকেরা বলেন তো, যে আসলে কাজগুলা এভাবে শেখা উচিত নাকি কোন রকমের সংবং করে মেশিনের থেকে মালগুলা কাটতে কাজগুলা শেখানো উচিত? মামা হাতে কলমে শেখা উচিত না, কারণ কাজটা তো আমার এমনই, কাজ শিখে যদি আমার জীবনটাকে যদি পরিবর্তন না করি, এই কাজের কোনো দাম আছে, মূল্যায়ন আছে? ভাই বলেন, এখন আপনার কাছে কেমন লাগছে কাজটা একটু বোঝায় বলেন। ভাই কাজটা তো আমার কাছে ভালো লাগছে এবং কাজটা ফার্স্ট ক্লাস কাজ হয়েছে। কাজ হয়েছে সেরকম বলছেন। এখন কথা আছে মেশিন আমরা চালাই দ্রুত করার জন্য, হ্যাঁ প্রোডাকশন বাড়ানোর জন্য, হ্যাঁ প্রোডাকশন বাড়ানোর জন্য, কিন্তু একটা স্যাম্পল আমার নিজে তৈরি করা শিখতে হবে আগে শিখতে হবে। ঠিক আছে, মেশিন তো আমার ঘরে আছে, এটা হচ্ছে একটা স্যাম্পল তৈরি করা, জাস্ট স্যাম্পল তৈরি করছি। এখন আমি এটা মার্কেটে নিছি, এটার চাহিদা বেশি, আমি নাইফ বানাই নিব। কিন্তু আমার ঘরে মেশিন আছে, আমার টেনশন নাই, কিন্তু আমার নিজের কাজটা আগে আস্তে আস্তে আমার হাতে স্যাম্পল বানানো শিখতে হবে। এখন মামা এটার আরেকটা ডিজাইন করো তো, ক্রস একটু করো তো দেখি, একটু তোমার বুদ্ধিতে করো, ক্রস ডিজাইন করো, করো দ্রুত করো। আমার মামাই কিন্তু ডিজাইন করছে, এদিকে দেখাও ভিডিওটা জুম করে।
ভিডিওটা যেন ঠিক মাঝখানে থাকে। একটা কোণা আগে ডাকবো। একটু খালি মাথায় ব্রেন, একটু ব্রেনটার প্রয়োজন। অনেকে জিগা ফোন দেয়, ওস্তাদ কয়দিনে লাগবো কাজ শিখতে? ভাই এই কথাটা আসলে কিরকম? কয়দিন লাগবে এটা কোনো কথা হলো না, কাজ শিখতে কয়দিন লাগবে। তো অনেক সমাজ উদ্যোক্তারা যে ফোন দেয়, ভাই কয়দিন লাগবে? আপনি তো জিজ্ঞেসিলেন না যে ওস্তাদ কয়দিন লাগবো শিখতে? কাজটা কি আমি শিখাবো নাকি আপনি শিখবেন? কথা হচ্ছে কি, শিখবো তো আমি, শিখবেন আপনি, শিখাবো আমি। হ্যাঁ, শিখাবেন আপনি। আর হচ্ছে শেখার কোনো শেষ আছে? শেখার কোনো শেষ আছে, কিন্তু যতগুলো দেখতেছেন আপনি যা দেখাচ্ছেন ওস্তাদ আমারে কিন্তু শিখাই যাচ্ছে। ওই যে 41 নাম্বার বিরোটা একটু হ্যাঁ, তোমার বাড়ি দাও, কেন এখানে বাড়ি দাও। এই যে বাড়িটা দিবা এইভাবে, জুতাটা সুন্দর করে এমনি দইরা লইয়া ফর্মাটা মাঝখানে, এই যে ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডিজাইন আমার তৈরি করতে কিভাবে, এখন তোমার কাছে কেমন লাগছে বাজার কর? এই যে কাজটা যে করলাম নিজের কাছে নিজে, মানে নিজে আপডেট করতে হবে, এইভাবে সবসময় আপডেট করতে হবে। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগছে। কাজ করতে এভাবে শিখতে হবে। এখন আমরা যদি কাজগুলো শিখেতে যখন দর্শকের উদ্দেশ্য বলো যে আসলে বেকারত্ব জীবনটা আসলে কত কষ্টের। বেকারত্ব জীবন আসলে অনেক কষ্টেরই। বেকারকে কি কেউ ভালোবাসে? না। কাজ করলে সবাই ভালোবাসে। আমি কাজ করে টাকা ইনকাম করে আমার মতন করে আমি আমার জীবনটাকে করবো। কারো কাছে যদি 10 টাকা হাত না পাততে হয়, ওই যে রাত্রে নাকি 3টা বাজে ডাক টানতে হয়। দর্শক সবাই কোনো কাজে ছোট না, না, কাজকে কখনো ছোট করা যাবে না। যে কোনো কাজ আপনি এই কাজটাকে মনে করেন, আজকে একটা চমৎকার একটা মেসেজ দিব আপনাকে। রাষ্ট্রীয়ভাবে এটার মধ্যে কোনো ফোকাস নাই, এটার প্রতি গুরুত্ব নাই, যার কারণে তারা আয় বরকত কম করতে পারে। দর্শক আমরা সবাই বলবো, আমাদের গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে আমাদের তারেক রহমানের কাছেও আমরা আবেদন করব, উপর মহলে যারা আছেন শিল্প নিয়ে যারা গবেষণা করেন, শিল্পমন্ত্রীকে বলবো এই জুতার বিজনেসের প্রতি একটু নজর দেওয়ার জন্য। এই কুটির শিল্প সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এই জুতার শিল্পটা। অনেকে এই জুতার উদ্যোক্তা হয়ে কিন্তু আমাদের গ্রামগঞ্জে ফ্যাক্টরি চালাচ্ছে, কিন্তু তাদের প্রতি যদি একটু সুদৃষ্টি নজর দেয় তাহলে কিন্তু তারা এই ছোট শিল্পটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এই শিল্পটার মধ্যে অনেক শ্রমিক লাগে, অনেক বেকার লোক আছে, দেশ গ্রামে মা বোন আছে, তারার একটা কর্মস্থল হবে। তো আমরা সবাইকে অনুরোধ করব, এই শিল্পটাকে কেউ ছোট করে দেখার সুযোগ নাই। এখান থেকে ইচ্ছে করলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আর বিজনেস এমন একটা বিষয়, যদি আপনাকে লাইক করে, যদি সাইন করতে পারেন, তাহলে টাকার কোনো অভাব নাই। আর চাকরি করে মাস শেষে 30,000 15,000, এর বেশি না। আর যদি একবার আপনি সাইন করতে পারেন, এক মাসে আল্লাহর মতে 5 লাখ 4 লাখ 3 লাখ টাকা কামানো কোনো বিষয় না। এই যে এখন বর্তমানে জুতার কারখানা ঢাকা শহরে 6 মাস ধরে কিন্তু আজকে মন্দা, 6 মাস ধরে মন্দা না। দেখেন এই 15 দিনে এমনও কারখানা আছে আল্লাহর রহমতে 5 লাখ টাকা কামাবে, এমনও কারখানা আছে 5 লাখ টাকা কামাবে। 3 মাস 4 মাস ধরে কিন্তু মন্দা, বিশ্ব মন্দা, সারা বাংলাদেশ মন্দা, কিন্তু এই যে 4-5 দিনে 10-12 দিনে 4-5 লাখ টাকা ম্যাক্সিমাম কামাবে। তো সবাই ভালো।